বাবা একটা কথা বলি, তুই রঘুর সাথে মেলামেশা বন্ধ করে ফেল। সবাই বলে রঘু ভালো মানুষ না, সে তোকে আরো অনেক বড় বিপদে ফেলবে। মা, আমি রঘুর সাথে চুলি না, রঘুর সাথে আমার তেমন কোনো সম্পর্কই নেই। সবাই যে বলে তুই রঘুর লোক, কেন বলে? কেন যে বলে সেটা তো আমি নিজেও জানি না। আমার আমি তোর কথা বিশ্বাস করলাম, কিন্তু সোহেলি বেগম কেন তোর বাবাকে বারবার ফোন করে হুমকি দেয়? আমি তো কিছুই জানি না, তুই আমাকে বল বাবা। মা, আমি কিছু করিনি। ওরা আমাকে সন্দেহ করে, সন্দেহ করে আমার পিছনে লেগে আছে। তুমি আর কেউ আমাকে বিশ্বাস করুক না করুক, তুমি তো আমার মা, অন্তত তুমি আমাকে বিশ্বাস করো। আমি তোকে বিশ্বাস করি। আয়, আজ তোকে নিজের হাতে খাইয়ে দেব, চল। শোনো, মুরগি মাছ কি ভাবছিলি পলাই আমার হাত থেকে বাঁচতে পারবি? হ্যাঁ, পালা, পারলে পালা। বল, আমার বাবাকে তোরা কারা কারা মিলে খুন করছিলি? আপনাকে? আমি তো আপনারই চিনি, আর আপনার বাপরে কেমনে চিনুম? তুই আমার বাপরে চিনোস না? তাহলে একটা কাজ কর, উপরে যা, ওখানে গিয়ে আমার বাপের সাথে পরিচয় হয়ে নিস। ম্যাডাম, ম্যাডাম আমার গুলি করেন না। আমার মতো সহজ সরল একটা লোককে গুলি করে আপনি কি লেগে পাপের গানে নিজের কান্দে লইবেন ম্যাডাম। আমার মাইরেন না ম্যাডাম, আল্লাহর দোয়াই লাগে ম্যাডাম, আমার মাইরেন না। শোন, তোর মতো পাপিরে মারলে আমার কোনো পাপ হবে না। আমি খুব ভালো করে খোঁজ খবর নিয়ে আসছি, তুই এবং তোর সাথে কারা কারা মিলে আমার বাবাকে মেরেছিস। এবার তুই বল, কারা কারা জড়িত ছিল আমার বাবার খুনের সাথে? আর নয়তো চল আমার সাথে। আমার কই লয়ে যাবেন? তুই যতক্ষণ খুনিদের নাম বলবি না ততক্ষণ তোকে আটকে রাখবো। রিমান্ডে গেছিলি কখনো? তোকে নিয়ে যাবো আমি আমার রিমান্ড সেলে। ম্যাডাম আমার রিমান্ড খুব ডর লাগে, আমার রিমান্ডে লয়েন না ম্যাডাম। তোকে আমি রিমান্ডে নিব, আর আমার রিমান্ড সেল কতটা ভয়ঙ্কর গেলেই বুঝতে পারবি। চল আমার সাথে, চল। আবে হালি, কই থেকে আমদানি হইছে? তোর এত বড় কলিজা, আমার বসের মাথায় পিস্তল ঠেকাইছস, জিন্দা বুঝতালামো। চাকেল মালটা উল্টা কাপড় চোপড় তো ময়লা হয়ে গেছে গা। এই সুজয় হয়ে দাঁড়া।
মার যেমন যা ব্যাঙ্গেল আছে আমার। সুজয় দাঁড়া। এই ছেবরি সোজা খারা এদিক গোর। এই মাসুদরে মারা এত সহজ না, বহুত তো ফালাফালি করলি, আমার শুট করে দিবি কিন্তু আমার শুট করা তো সহজ না। তোর মতো সালি রে বন্দুক লাগে না, তুড়ি দিয়ে উড়াই দিতে পারি। আর আমার এই তুই গুলি করতে। এ তুই কে আমার কামে বাধা দিতে আইছস? তোরে কিন্তু আমি ছাড়ুম না। আবে সালি, ওরে কি মারবি তুই? তুই আগে আমারে মার। বস বেশি পেশাল না বাইরা শুট কইরা দেই। আটটা খুশখুশ করবা লাগছে অনেকক্ষণ ধইরা। শাকির, ওরে মারিস না। ওর লগে তো এখন আমার খেলা জমবো। ওরে আমি দিক খেলবো, এখন ওরে যাইতে দে। শোন, আজকে তো তোর চেলা তোরে বাঁচাই নিছে, এরপরে তোর কোনো চেলাই তোরে বাঁচাইতে পারবো না। আই তুই যাস কই? খারা খারা তোর এটা লয়ে যাবো কিরা? মালডা লয়ে যা। আর হন, তোর এই সুন্দর হাতে পিস্তল মানায় না, ফুল মানায়। এটা সময়ই বলে দিবে। খালি বেশি কথা কয়, ছেড়ে দে। ভুল করলে না তো। আটটা খুশখুশ করবা লাগছে, শালের গুলি করে দিতা। আবে থাম, মাইয়াডা গুলাম গরম আছে। এই দাঁড়া। কিরে, তোর তো অনেক বড় কলিজা, সাক্ষী দিবি না? হ্যাঁ, সাক্ষী দিস নাই কেন? তোর সাক্ষী যদি এখন জাগা মতো ভরে দেই, তোর বাপ রঘু কি তোর বাঁচাতে পারবে? অনেক সহ্য করছি তোর উল্টাপাল্টা কথা। কি পাইছস তোরা? কি পাইছস? তোর মা আমার বাবাকে ফোন দিয়ে না করছে, আমি তার কথা রাখছি। আমি কি করবি তোরা? তোদের ভাল লাগে না? মেরে ফেলবি আমারে? মার মার। বস ও কিন্তু বহুত বাড়া বাড়ছে। আপনি হুকুম দেন ওরে ভইরা দিন একটা দানা। দাঁড়া, আজ করে সাবধান করে দিলাম, এরপর যদি আমাদের কোনো বিষয় তুই নাক গলাস, তোর কিন্তু রক্ষা নেই। খবরদার, আমার বোনের সাথে আর কোনো প্রকার যোগাযোগ রাখবি না, তাহলে কিন্তু একদম তোর বংশ শেষ করে দেবে। তোর বোনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোর বোনরা আটকায় রাখতে পারিস না। আর আমাকে নেক্সট টাইম ডিস্টার্ব করলে আমি তোদের একটাকেও ছাড়বো না। তখন আমার আসল রূপ দেখতে হবে। কি বললি? তোর আসল রূপ? ওরে বাবা, আমি তো ভয় পাইছি। শাকির, হুজুরের কাছ থেকে পানি পড়ান, আমি ভয় পাইছি। তুই তো আমার আসল রূপ দেখিস নাই। আমার আসল রূপ দেখলে কথা বলার সাহস পাইতে না, মুইতে একদম প্যান ভাষায় দিতি। শোন, তোর মতো মানুষের কোনো রূপ দেখার ইচ্ছা আমার নাই। বস শুভর বাচ্চার একটা শুট করে দেব, বহুত বাড়া মারছে। থাম, মারার অনেক সময় পাবি। ওর টেউটাও আর সহ্য হইতাছে না। চল।
ব্যাগে কি আছে? কিছু না ম্যাডাম, আমাকে ছেড়ে দেন। ছেড়ে দিব না, থানায় গিয়ে তোর আগে রিমান্ডে নেব, তারপর ছাড়বো। চোরাচালান করস, মাদক ব্যবসা করস, তোর মাস্তানি কিভাবে ছাড়তে হয় না আমার খুব ভালো করে জানা আছে। থানায় গেলে সব বাইরে যাব। আই নিয়ে চলে রে। ম্যাডাম আমাকে ধরতে পারিনি। কেন? ও পালিয়ে গেছে, কিভাবে? মোটরসাইকেল চলে গেছে ম্যাডাম। ধরে নাও। আসো। কি হয়েছে আম্মাজান? আপনার এত অস্থির লাগতেছে কেন? আরে খোঁজ না, ফকিরারে পাঠাইছে একটা মালামাল ডেলিভারি দেওয়ার লাগে। সে তো এখন আমার ফোন ধরতেছে না। আরে তারে কি কেউ মাইরা হালাইলো নাকি পুলিশে ধরলো, আমি তো কিছুই বুঝে পারতেছি না। আম্মাজান অস্থির হয়ে লাভ নেই, যা হবার কিছু তো একটা হয়েছে। আপনি মাথাটা ঠান্ডা করেন, আমি দেখতেছি। তোমার কিছু দেখুন লাগবে না, আমি টাইগারে খবর দিচ্ছি, যা দেখুনের টাইগারই দেখবো। আম্মা জান, আজ যদি ফকিরা আমার মালামাল নিয়ে ধরা খায়, তাই লিখলে মোর আমি ছাড়তেছি না। ফকিরা আমার অনেক ক্ষতি করছে। আম্মাজান একটা কথা কই, আপনার লোকজন কেমন জানি একটা হইয়া যাইতেছে। যারে যে কামে পাঠাইতেছেন কোনো কাম ঠিকঠাক মতো করতে পারে না। আচ্ছা আম্মাজান, আপনি তো শুধু কোন যে বিশ্বস্ত লোক, অনেক দিনের পুরনো লোক। আচ্ছা কাউরে যদি কোনো কামেই না লাগে, বিশ্বস্ত দিয়ে কি হইব? কথা ঠিকই কইছো আম্মা জান, আমার মেলা শিক্ষা হয়েছে। এই ফকিরারে দিয়ে আমি আর কোনো ভরসা পাইতেছি না। আর দেখো তোমার আব্বাজান যে কি একটা কাজে গেছে, আমি তো তারও কোনো খোঁজ খবর পাইতেছি না। আম্মাজান আব্বাজান তো একটা কামেই গেছে নাকি? এখন ফকিরের উপর রাখি আপনি আব্বাজানের উপর যাবার চাইতেছেন? আরে আম্মা জান, যদি একটা কাজ কামে যায় তাহলে কি অন্য কিছুর খোঁজ খবর কি নেওয়া জানা নিহি? আসলে তার অন্য কোনো কিছু নিয়ে তার কোনো টেনশনই নাই। আপনি ভিতরে যান, আমি আব্বাজানকে কল দিতেছি। আপনাকে লইয়া আমি আছি মহা ঝামেলার মধ্যে। কখন যে স্টক করে মরে যান গা তার কোনো ঠিক ঠিকানা নাই। শুনেন আম্মাজান, মাল গেলে মাল পাওয়া যাবো, মাগার জান গেলে কিন্তু জান পাওয়া যাবো না। আম্মা জান, এটা তো আপনি বুঝতেছেন না, এটা কত টাকার মালামাল। হয়েছে, আমি সবই বুঝতে পারছি। এখন রুমে চলেন, মাথাটা ঠান্ডা করেন, আমি আব্বাজানকে কল দিবার লাগবে। আরে আমি কাউকে বুঝাতেই পারছি না, তোমার বাবা মা আমাকে ভুল বুঝে বসে আছে। সবাই তো সবাইকে বুঝে না রে। আর তুই তোর মতো চল না, যে তোকে বুঝে না তাকে বোঝানোর চেষ্টা করিস না। মনে হয় এই দেশে আর থাকতে পারবো না। বাবা চাচ্ছে দেশের বাইরে পাঠিয়ে দিতে। কি করবো, এখানে তো চাকরিও পাচ্ছি না। ওদিকে সোহেলে বেগমের লোকজন তো আমার পিছনে লেগেই থাকে। এমনও হতে পারে রাস্তায় মেরে ফেলে রেখে। তোকে না আমি থাকতে কেউ মারতে পারবে না, তোকে কেউ মারবে না। কেন, তুই বাঁচাবে না? আমি জানি না। আচ্ছা কোন দেশে যাবি ঠিক করেছিস? না, বাবা জানে। কোন এক লোকের সাথে জন্য কথা বলছিল দেখলাম, আমার পাসপোর্টও দিয়েছে ভিসার জন্য। আমাকে নিবি তোর সাথে? আমি তোকে নিয়ে কিভাবে যাবো বল? কোথায় যাব, কিভাবে যাব সেটা বল। নিজেরই কোনো ঠিক ঠিকানা নাই। Anyway, তোর মা বাবা, তোর ছোট ভাই কই? কিছুই তো বললি না। কেউ নেই, আমি এখন একাই থাকি। নেই মানে? মুসা সবাই মরে গেছে, কেউ নেই। ইটস ওকে, আমি এখন উঠি। চল না প্লিজ, আমি তোর সাথে যাবো না, আমি একাই চলে যাচ্ছি। আরে বাবা, তুই এরকম করতেছিস কেন? আমি সরি বলছি তো। সরি বাবা। আচ্ছা মানে কি?
আমি যদি ভুল না করি আপনি নিশ্চয়ই পান না। লোকে কয় আপনি কেরা? সামিরা, আপনার কাছে একটা দরকারে এসেছি। মানুষ মানুষের জন্য, আমিও মানুষ। আপনার কোনো উপকারে লাগতে পারলে মানুষ হিসাবে আমি খুশি হব। কোন একজনকে খুন করতে হবে। খুব করা সমস্যা না, তো সমস্যা হইলো আমি কিন্তু ভালো মানুষ, খুন করি না। আপনি যাকে খুন করবেন সে আমার বাবাকে খুন করেছে। বাবার খুনের প্রতিশোধ নিতে চান, ভালো কথা। মানুষ যারা খুন করে তারা তো ভালো মানুষ না। আমিও মানুষ খুন করি, আমিও মানুষ ভালো না। প্লিজ আপনি আমাকে হেল্প করুন, প্লিজ। আচ্ছা সমস্যা নাই, আমার মানুষকে হেল্প করতে ভালো লাগে। আপনি আপনার বাবার খুনিদের ঠিকানা আর ছবি দিয়ে যান, আর টাকা পয়সা কোনো ব্যাপার না, সামর্থ্য অনুযায়ী যা পারেন দিয়ে। আপনি কি পারবেন আমার বাবার খুনিদের খুঁজে বের করে দিতে? আমার বাবার নাম ছিল ওবায়দুল মিয়া, তিনি ব্যবসা করতেন। আর আমি যাদের নাম বলছি আমার মনে হয় আপনি তাদের মধ্যে থেকে খুঁজে বের করতে পারবেন আমার বাবার খুনিকে। সন্দেহের তালিকায় কেরা কেরা নাম গন্ত শুনি? সন্দেহর তালিকায় টাইগার, মুসা, শাকির, বিজলি বেগম আরও অনেকেই আছে। এখন আপনার হেল্প করতে হবে, আমাকে একটু খুঁজে দিতে হবে। আপনি আমার কন্ট্যাক্ট নাম্বারটা রাখেন, আমাকে একটু জানেন। খারা খারা খারা, মনে তো তোর বহুত ফুর্তি দেখতাছি। আমার ওই দিন একলা পাইয়া একটা কাউটার বাচ্চারে নিয়ে আমার অপমান করছে, আজকে আমার মহল্লায় তুই। আমি তো এটাই চাইছিলাম। ভাই আমি কি দেখলাম? তোর আমি মাইরা লাবো, মাঙ্গের পুরো তোর মাইরা লাবো, মাইরা লাবি, ওই রাকির পু মাইরা লাবি। কার এলাকায় কার লোকের উপর তুই পিস্তল ধরিস? তোর কি মনে হয় হাতে কি চুরি নিয়ে আইছি? একেবারে তোর চান্দির মতো ঢুকাইতে মারি, কুত্তার মতো মারুম। তুই এখন দুই নালের ভিতরে বস। ওই আমার চরম অপমান করছে বস। পরে আমি কি করতে চাস? আমার মনে কিছু চাইতাছে না, আমার মনে চাইতাছে খালি একটা চান্দি বড় বড় ঢুকাই দিব। কোন খারাপি করা যাবে না, অন্য কিছু ভাব। তাইলে বস ওই যাতে সারা জীবন মনে রাখে আমারে, পরে এরকম একটা অপমান বস্তু কইরা দেন বস। এই খোল। কর 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 কর, কি করবি কর। এ বেটা এটা কি করো? মাঙ্গের পু, এটা কি আমি মাইনা নিমুনি বস? ঘরে তালা থাকবে, দরজা থাকবে না।